হৃদকাণ্ডের 7 অভিযুক্তকেই আগামী 28 জানুয়ারি আদালতে হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার তাদের প্রত্যেকের হাজিরা দেওয়ার কথা থাকলেও চিকিৎসাধীন থাকায় আদালতে এদিন হাজিরা দিতে পারেননি অশোকতলী। 3 পুলিশ অফিসার সহ পাপ্পু, অনিল সারোগী ও প্রদীপ্তলী অবশ্য এদিন আদালতে হাজির হয়েছিলেন। পুলিশ অফিসাররা আবেদন করেছিলেন তাদের মামলার শুনানি নগর দায়রা আদালতে না করে ম্যাজিস্ট্রেটের আদালতে করার জন্য, কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা দায়রা আদালতের এখতিয়ারভুক্ত বিষয় নয়। এই আবেদনের উপরই আগামী 28 জানুয়ারি শুনানি হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠন হবে কিনা তা নিয়েও ওই দিন শুনানি হওয়ার কথা। অনিল সারোগী একটা অ্যাপ্লিকেশন করেছেন, উনি বলেছেন যে আমি এই কেসে কোনোভাবে জড়িত না, আমাদের কাছে যেটুকুনি বলা হয়েছে কোনো রেফিউজাল নেই, আমি ডিসচার্জ চাই। আমরা একটা অ্যাপ্লিকেশন অজিত সারোগীর উপরে করেছি, সেটারও হিয়ারিংয়ের জন্য ডেট ফিক্স হয়েছে। আর বিসাইডস দ্যাট আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটাকে আমরা বলেছিলাম টু স্টল দি প্রসিডিং, কেসটাকে এখন থামিয়ে রাখুন ইন ভিউ অফ দি সুপ্রিম কোর্ট অর্ডার। সেটাই আমরা নট টেস্ট করে নিয়েছি, আমরা চাইনি যে ওটা স্টে হয়ে থাকে। শুক্রবার সুপ্রিম কোর্টে অশোকতলী এবং প্রদীপ্তলীর জামিনের আবেদনের ওপর শুনানি হবে। তলীদের জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী তাদের আইনজীবীরা। সে কারণেই তারা চাইছেন নিম্ন আদালতের শুনানি যেন এখনই শুরু না হয়। হাইকোর্টের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিবিআইও এদিন সময় পেয়েছে আদালতের কাছে। যেহেতু সুপ্রিম কোর্ট